হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা চ্যাটার্জি। আমাদের 14 তারিখ হচ্ছে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমাতে এবারে পূর্ণিমা তো বটেই, এখানে এটাকে ব্লাড মুন বলা হয়। এবং এই পূর্ণিমাতে এবার কিন্তু চন্দ্রগ্রহণ আছে। আমাদের ভারত থেকে আংশিক দেখা না গেলেও একটা টাইম তো আছেই, অন্যান্য জায়গা থেকে দেখা যাবে, কিন্তু তার এফেক্ট সারা পৃথিবীতেই পড়বে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যারা যারা ক্রিস্টাল ইউজ করেন তারা অবশ্যই এই দিনটা ক্রিস্টালকে চার্জ করবেন না, ক্লিন চার্জ করবেন না, পরে করবেন, এই দিনটাতে করবেন না, যেহেতু মুন এক্লিপস আছে। আর একটা কথা বলি, এই সময় এনার্জি ভীষণ হাই থাকবে, ইন্টেন্স এনার্জি থাকবে। তো আপনারা সল্ট বাথ নিন, কাল থেকেই শুরু করে দিন। আজ আমার দেরি হয়ে গেল বলাতে, কাল থেকেই আপনারা সল্ট বাথ নিন। দেখবেন এনার্জি আপ ডাউন হবে। চন্দ্রগ্রহণ প্লাস পূর্ণিমা, তো চন্দ্রের যে এনার্জিটা ভীষণ পাওয়ারফুল হবে, এটা আপনারা জানেন। চন্দ্র হচ্ছে ইমোশনের জায়গা, তো ইমোশনাল ট্রিগার কারোর ক্ষেত্রে আসতে পারে। অনেক পুরনো ইমোশান জেগে উঠতে পারে, অথবা মনের দুঃখ হতে পারে, বা অনেকে হাই ভাইব্রেশনে থাকলে তাদের অসুবিধা নেই, কিন্তু যারা হাই ভাইব্রেশনে নেই, মেডিটেশন করেন না, তাদের হয়তো কিছুটা এফেক্ট করতে পারে, আপস অ্যান্ড ডাউনস হতে পারে এনার্জি। তো সেই কারণেই আপনারা রক সল্ট নিন, সি সল্ট, মানে যেটা আমরা সৈন্ধব লবণ বলি, সেইটা দিয়ে স্নান করুন। এক মুঠি নেবেন, আর ঘরে মানে বাথরুমেও এক কটোরা রাখতে পারেন, এক বাটি নুন রাখতে পারেন। এই সৈন্ধব লবণই চাই, ঠিক আছে। আর যেহেতু সোলার এক্লিপস, মুন এক্লিপস আছে, প্লাস ব্লাড মুন এটাকে বলা হয়, এবং যেহেতু পূর্ণিমা, তো অনেক রকম ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন রকম মানে তন্ত্রের কাজ, তন্ত্র কিন্তু ব্ল্যাক ম্যাজিক নয়, কিন্তু অনেকে অনেক রকম কাজ করতে পারে। কিন্তু যারা মনে করছেন যে তাদের সবার ক্ষেত্রে নয়, আমি বলছি, যারা মনে করছেন যে আমাদের উপর কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম এই ধরনের কাজ কেউ করে থাকে, তাহলে অবশ্যই আমি একটা চিহ্ন দেখাচ্ছি। আপনারা এই চিহ্নটা, এই যে প্রোটেকশন, এটা মানে উল্টো দিক হচ্ছে, এটা যে প্রোটেকশন চিহ্ন, এই চিহ্নটা আপনারা এই দুটো আঙুলে, আপনাদের যে এন্ট্রান্স আছে, ঘরের ঢোকার এন্ট্রান্স, যেটা এন্ট্রান্সের নিচে যদি এন্ট্রান্স ম্যাট থাকে, তার নিচে দুটো আঙুলের করেই এই চিহ্নটাকে এঁকে দেবেন 3 টাইমস, ঠিক আছে, 3 বার এঁকে দেবেন। এবং এই চিহ্নটাই আপনাদের বাঁ হাতের এই রিস্টের এখানটায় আপনারা লিখে দেবেন, ব্ল্যাক কালি দিয়ে কিন্তু, ঠিক আছে। প্রোটেকশন সবসময় ব্ল্যাক কালি দিয়ে হয়, এইখানে লিখে দেবেন, এঁকে রাখবেন। এবং মনে মনে অবশ্যই ইউনিভার্স থেকে প্রোটেকশান চাইবেন, যে আমাকে সমস্ত রকম নেগেটিভ এন্টিটিজ, নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ মানুষজনদের থেকে, এবং নেগেটিভ কোনো যদি ক্রিয়াকলাপ আমার ওপর হয়ে থাকে, সেটা থেকে আমাকে যেন আমি যেন প্রোটেকশান পাই, এবং যে আমার ওপর পড়ছে তার কাছে যেন রিভার্স হয়ে সেটা চলে যায়। এটা একদম ইউনিভার্সের কাছে প্রার্থনা করবেন আঁকার সময়। এবং আপনাদের বাড়িতে এন্ট্রান্সে তো আপনি করবেনই আঙুল দিয়ে, এবং ভিজিবলি আপনি ব্ল্যাক কালি দিয়েও আপনার সমস্ত ঘরের দরজাতেও করতে পারেন, অথবা এই দুটো আঙুল দিয়েও আপনি এঁকে দিতে পারেন। প্রোটেকশন 3 বার উচ্চারণ করবেন, এবং এটা বলবেন ইউনিভার্সের কাছে, আমাদের পুরো ফ্যামিলি এবং পুরো বাড়ি যেন প্রোটেক্টেড থাকে। হোলিকা, আর একটা জিনিস বলি, হোলিকা তো আমি এটা ধরেই রাখছি, আপনারা দেখে নিন বা এঁকে রাখুন। হোলিকা দহন তো হবেই, ন্যাড়া পোড়া বাংলায় আমরা যেমন বলি। ওই হোলিকাতে আপনারা একটা কাজ করতে পারেন, 7টা ফুলযুক্ত লবঙ্গ নিতে পারেন, তার সাথে 1 মুঠো সাদা সর্ষে, এবং 7টা সাদা কালারের যে বাতাসা হয় নেবেন। নিজের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার, মানে একদম মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন নিজের, অথবা বাড়ির যার মনে হবে, যে আপনার মনে হয় যদি নজর লাগিয়েছে বা কিছু,
তাদেরও সেম প্রসেসে করাবেন, একদম মাথা থেকে পা অবধি একদম অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন। ঘুরিয়ে কিন্তু ওই হোলিকা যদি আপনাদের ওখানে পোড়ানো হয়, ন্যাড়া পোড়া হয়, ওই হোলিকাতে কিন্তু ওটা ফেলে দিতে হবে, দহন করে দিতে হবে। এবং মনে মনে বলতে হবে যে আমার ওপর থেকে যা যা কালো, মানে কালা জাদু বা কালো নজর, যা যা কালো জিনিস বা নেগেটিভ এনার্জি যদি কিছু আমার ওপর এসে থাকে, সেটা যেন এই দহন হয়ে গেল এই হোলিকাতে, এটা জ্বালিয়ে দিলাম সেইটা, এবং যে করেছে তার কাছে যেন সেটা রিভার্স হয়ে চলে যায়। এই অবধি এগুলো ফলো করুন আর আনন্দের সাথে আপনারা হোলি উপভোগ করুন। অনেক রং মাখুন, আনন্দে থাকুন, উৎসবে মেতে উঠুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।